বরিশালে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গাজীপুরের কালিয়াকৈরে আলাদা স্থানে ২ শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় গেল শুক্রবার অটো রিকশা চালক সুজনের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। পরে সুজনকে আসামি করে মামলা করেন শিশুর মা। শনিবার বিকেলে তাকে আটক করে মারধরের পর পুলিশে দেয় স্থানীয়রা। তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মারা যায় সে। নিহতের পরিবারের দাবি, মাদক বিক্রি করতে রাজি না হয় তাকে ফাঁসানো হয়েছে। টাকার বিনিময়ে মীমাংসা প্রস্তাবে রাজি না হলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। কইতেছে যে তোমরা তুই আস না কামাক ধরে এই বিল ওই বিল আর কি এরকম মাইট বিল করছো যে ও কইছে ভাই তোমার লাগে আমি আর যাবো না, আমার ফ্যামিলিতে সাবজেক্ট আছে এরকম করতে আসি। আসলে ইউনিভার্সাল স্টেজে নাথিং টু ডু, আমি পেশেন্টের পালসও পাই নাই, বিপিও পাই নাই। পুলিশ জানায় ভুক্তভোগী শিশুর বাবার করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ফোন পাইছি যে গণপিটুনি দেওয়া হয়েছে, পরে আমরা ঘটনাস্থলে তার উদ্ধার করে নিয়ে আসি এবং মেডিকেলে ভর্তি করি, পরে মেডিকেলে সে মারা যায়। গাজীপুরের কালিয়াকৈরে আলাদা স্থানে 2 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহের আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুর মা বিউটি বেগমের দায়ের করা মামলার প্রেক্ষিতে শনিবার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে কয়েকদিন আগে চন্দ্রা এলাকায় 10 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করে তার দুঃসম্পর্কের খালু তবিজউদ্দিন। এ ঘটনায় শিশুটির মা ময়না খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল 11টায় মাগুরা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামের একটি সংগঠন। আমরা একটাই দাবি করছি, তার ফাঁসি। ঝিনাইদহে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ধর্ষণের অন্যতম কারণ। এক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মানুষের সচেতনতা খুবই জরুরি বলে মনে করেন তারা। লালমনিরহাটের মিশন রোডে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন এখনই স্লোগানে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক লালমনিরহাট শাখা। রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটির আয়োজনে এ মানববন্ধন হয়। চাঁপাইনবাবগঞ্জেও নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।